ঘটনা আছে 4-5 জন ডাকাত ডাকাতি করতে পারে না, ডাকাতির কোনো সুযোগ না ভাই, যেখানে যায় ওখানে ধরা খায়। পরামর্শ করলো যে ডাকাতির রাস্তা বাদ দেওয়া লো, পিরানির রাস্তা লই। কিসের রাস্তা? পিরানির রাস্তা। তো একজন আরেকজনের কয় আমগো কাছে মানুষ মরে দিব, সবাই তো আমাদেরকে চিনে, আমরা সব ডাকাত, আমাদের কাছে কেউ কি জিকির আজকারের লাগি আইব? ডাকাতের সর্দার বলল না না না, পোশাকটা পরিবর্তন করব, জয়নাল আবদিন সাহেব হুজুরের মতো লম্বা জুব্বা লাগাইব। কথা কয় না, বড় বড় হুজুরদের মতো, সাজিদুর রহমান সাহেবের মতো লম্বা জুব্বা লাগাইব, মাথায় পাগড়ি বানবো, হাতে তসবি নিব, হাতে লাঠি নিব। এগুলো কার লেবাস? পীর সাহেবের লেবাস। কথা কয় না। এলাকাতে পীরগিরি করব না। যে এলাকার মানুষ আমাদেরকে চিনে না, ওই এলাকায় যায় পীরগিরি করব। আসলে কি পীরগিরি করবার যাইতেছে না, পেট পালবার লাগা যাইতেছে। উদ্দেশ্য কিন্তু পীরগিরি নয়, উদ্দেশ্য কিন্তু পেট পালা। কিন্তু লিবাসটা ধরছে কার? আল্লাহ ওয়ালাদের, ঠিক না বেঠিক? বড় জুব্বা লাগায় আলেম ওলামারা, পীর সাহেবরা, মাথায় পাগড়ি বাঁধে আল্লাহ ওয়ালারা, তাসবিহ থাকে আল্লাহ ওয়ালাদের কাছে। কথা কয় না। এক এলাকায় যায় আস্তানা গাড়ছে, বড় ডাকাত হলেন বড় পীর। মানুষই বিশ্বাস নিয়ে আসে, হুজুর একটু পানি পরা দেন। বড় পীর সাহেব তো আলিমের নামে কুতুব জানে না। কথা পান অন হে করে কি কয় দেন, আমার কাছে দেন। আর ছোট পীর সাহেবরা কয় না না, বড় পীর থাকতে আমরা ফু দিব না, কারণ আমরা তো কিছু জানি না। ঠিক না? ওই যে ঘটনা আপনারা জানেন না, বড় ভাই সৌদি আরব থাকে, তো সৌদি আরব যারা থাকে এরা লম্বা লম্বা জুব্বা পরে না, টুপ পরে না। তো ছোট ভাই তো বাড়িতে গৃহস্থির কাম করে। তো বড় ভাই যখন সৌদি আরব থেকে বড় জুব্বা লেগেছে, একদিন ছোট ভাই আওয়াজ করে কয়, আচ্ছা ভাই তোর জুব্বাটা পরি। কফর জুব্বাটা গায়ে দিয়া বাজার থেকে ঘুরাই গেছে, জুব্বা গায়ে দিয়া বাজার। তো বাজারের মসজিদ গুলোতে আগে কোনো ইমাম থাকতো না। আসিল এক সময় টিনের ঘর, ভাঙ্গা সাঙ্গা ঘর। উপস্থিত যারে পায়, হুজুর যান নামাজ পড়ান। বিষয়টা এরকম ছিল। এমন এক বাজারে গেছে, যে বাজারের মসজিদের কোন নির্ধারিত ইমাম, উপস্থিত যারা আছে, আরে বেটা তো জুব্বা গায়ে দিছে, যদি মসজিদে না যা মানুষ দিব থুতু কিরে, অত বড় জুব্বা লাগাইছিস তুই, মসজিদে যাস না। শরমে বরমে এত জীবনে ভুলও কোনোদিন নামাজ পড়ে না। আজকে শরমে বরমে কই গেছে? গেছে বলে আল্লাহর কি কুদরত, মসজিদের মধ্যে এর চাইতে বড় আলেম কেউ নাই। কথাটা বুঝছেননি? সবাই মিল্লা কয় কপাল আজকে, যে কপাল আল্লাহ আমাদের মিলাইছে, আমাদের এলাকার হুজুর থেকে বড় হুজুর। কারণ আমাদের এলাকার হুজুররা জুব্বা পরে টাকনোর উপর, হ্যাঁ এটা টাকনোর নিচে গেছে। তাহলে হুজুর কি ছোট না বড়? সবাই কই কপাল আল্লাহ মিলাইছে। হুজুর আপনি নামাজটা পড়ান, এখন তো এর ফাইজামা গরম। নামাজ যে পড়ামো এটা কই রাখাতে এটা একটু জানি না, পরে তো পাই। আসরের নামাজ কই রাখা জীবন হতে পড়িও। তাহলে হ্যাঁ কইতেছে ভাই আপনারা একজন পড়ান। না হুজুর, মাথা আমরা নষ্ট হয়েছে, আপনার মতো এত বড় জুব্বাওয়ালা হুজুরতে আমরা নামাজ পড়াবো। কো ভাই জুব্বাটা আমার না আমার ভাইয়ের। ও যাই হোক, নামাজ আপনি পড়ান। জুব্বাটা আমার না কার, কিন্তু এই দোয়াই টোয়াই দিয়া কামনা সবাই ঠেল্লা নিয়ে কই ফেলাইছে, ইমামতি নিয়ে দাঁড় করাইছে। এখন এর তো মনে করেন অবস্থা খারাপ। আমি যে সবার ইমামতি করো, রুকুই বা কয়টা তুমি, শেষ দেই বা কয়টা তুমি, কথা কয় না, কিচ্ছু তো জানি। তো দাঁড় করাইছে, কিছু তো করার,
এইটুকুন তো জানি যে দাঁড়ায় কতক্ষণ এরপরে একটা রুকু দেয়, এরপরে সেজদা যায়, সেজদা পর্যন্ত গেল, কথা কয় না। আর গ্রাম বাজারটার মসজিদ এগুলো সামনে দিয়া ছিদ্রতা হয়, বড় বড় হওয়ার থাকে, ঠিক না? তো ভাঙ্গা সাঙ্গা কেউ তো এটা ধরে না। হে চিন্তা করছে আগে যে মোটামুটি যে ছিদ্র আছে আমি সুন্দর করে বেরিতে পারবো, কথা কয় না। আল্লাহর নাম নিয়ে সেজদায় গেছে আর সেজদার থেকে উঠে। পিছনে যারা আসিল এরা খুব কিরে ইতনা লম্বা সিজদা, কথা কয়। তো মনে মনে একজন আরেকজনের কয় যে জিতনা লম্বা জুব্বা ইতনা লম্বা সিজদা, ঠিক না? জুব্বাটা যেহেতু লম্বা, সেজদাটাও কি। কিন্তু তারপরও তো কিছু মানুষ আছে কি ঘটনাটা, সেজদা লম্বা তার মানে কি 3 ঘন্টা। হঠাৎ করে সামনের থেকে একজন মাথা উঠায় দেখে যে আল্লাহ অল ক্লিয়ার, কিচ্ছু নাই, কথা কয় না। ইমাম বাইজ্ঞা গেছে ওই যে সামনে ছিদ্র আছে এত দিক কি লইছে, তখন তিনি সামনের থেকে লোকমা দিছে, ভাই ইমাম নাই উড়েন। পরে বেড়ারে ধরছে, কিরে তুমি এমন কাম করলো, আমি তো বারবার কইছি জুব্বাটা আমার না, আপনারা তো মানছেন না, কথা কয় না। এখন এই যে জুব্বাটা লাগাইছে দেখেন পরিবেশের কারণে হ্যাঁ নামাজে যাইতে বাধ্য হইছে। আমরা এই জুব্বা লাগায় কোনোদিন সিনেমা হলে ঢুকতে পারব না। যারা দাড়ি রাখছে, যারা দিনদারের লেবাস রাখছে, ওরা হারাম কাজ কোনোদিন করতে পারে না। এই জন্য সঙ্গের একটা বড় দাম আছে, ঠিক না? আপনারা দেখছেন, আমরা দেখছি, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাথে যারা চলছে, এরা দেখলে মনে হইতো এরা বড় হুজুর, কথা কয় না। জুব্বায়ে টুব্বায়ে টুপিয়ে টাপিয়ে, কেন বড় হুজুরের সাথে চলে, তার লেবাসটা বড় হুজুরের মতোই। আরে শহীদপুরের ড্রাইভার সাহেবের নাম যেন কিনা, এখন তো উনি মানে মাশাআল্লাহ ধনী হয়ে গেছে। উনি বড় হুজুরের বেবি ট্যাক্সি দিয়া বাদুঘর থেকে আনতে যাইতো, আমি তখন ছাত্র। উনারে দেখলে, ওনার জুব্বায়ে টুপিয়ে দেখলে মনে হইতো উনি আরেকজন বড় হুজুর। কেন বড় হুজুর সাথে চলে, কথা বলেন ঠিক না বেটি? সুহবতে সালেহ তুরা সালেহ কোনাদে। আমি বোধ আপনারা কষ্ট দিলাইতেছি, আল্লাহ আমি তো ভাবছিলাম 12টা পর্যন্ত কমায় না, আপনারা দিব হয়ে গেছেন গা সবাই। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আর আপনাদের কষ্ট না হলে আমি আর আধা ঘন্টা চালাম, আর আপনারা যদি কন না দোয়া করলেন তাহলে আমি রাজি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ছোট ভাইয়েরা আমার উপর অনেক রাগ, 2 বছর আমি ডেট মিট দিছি না। আমার কয় আমরা ডেট দেন না, মানুষের কাছে আমরা চেহারা দেখাতে পারি না। কতটা খালাতো ভাই ডেট দেন না, আমি কই তাইলে এবার দাওয়াত না দিলে আমি ডেট দিলাম। দাওয়াত দিছিল আমার ঠিকই, কিন্তু তারিখ মিলাইতে পারি না। তো আমি যখন শুনছি পরে 18 তারিখ, আমি কিছু ঠিক আছে আমি শেষে আইসার দোয়া করব। আমার খালাম্মা আমার বারবার ফোন দিছে, তুমি দাওয়াত রাখো না, আর এরা আমার আয়সা জ্বালা। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। এগুলো দামি কথা, কোরআনের কথা। সঙ্গের অনেক বড় দাম আছে। দেখবেন নামাজি ছেলে, নামাজি যুবক, খারাপ সঙ্গ গেলে 2 দিন পরে এর আপনি চিনতে পারবেন। দাড়ি দুড়ি কাট্টা, প্যান্ট শার্ট লাগায়া হারিয়া মুতে, অথচ একটা নামাজি ছেলে সঙ্গ এত খারাপ, কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও, তোমরা যদি দিনদার হতে চাও, আল্লাহওয়ালাদের সঙ্গে যাও। আপনারা আর সহ্য হবে না, হয়তো অনেক উলামায়ের কাছে, কেরামের কাছে শুনছেন বুখারী শরীফের ঘটনা, একজন কুখ্যাত ডাকাত, অনেকের বয়ানে শুনছেন, এটা কোনো গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 99 জন মানুষকে হত্যা করছে, তার মনের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হইছে।
হায় হায় আমি কত বড় খারাপ কাম করছি, একটা মানুষ নয় কয়টা মানুষ, 99টা মানুষকে হত্যা করছি। একজন কাঠ মোল্লার কাছে গেছে, আদা মোল্লা বুঝে সুঝে না, যায় কই হুজুর আমারে চিনিনি, বলো হ তোমারে চিনি, তুমি তো একটা কুখ্যাত ডাকাত। হুজুর আমার মতো অপরাধীর জন্য আল্লাহর কাছে কোনো তাওবা আসেনি। হুজুর কই তরে যদি আল্লাহ মাফ করে তাইলে আর দুনিয়ার সন্ত্রাস বাকি থাকবো কেডা? কথা কয় জবাবটা কি সুন্দর দিছে না বেখাপ্পা জবাব দিছে? এটা কি শান্ত থাকার না রাগ ওড়ানোর? ওই বাটা কই যদি আমার মতো সন্ত্রাসের কোনো তাওবাই না থাকে, তোর মতো হুজুরের কেউ লাভ নাই। তোরে যদি মারি তাইলে আমার 100টা পূরণ হয়ে যা। একটু পানি নিয়ে আসো। তোরে যদি মারি আমার 100 তো পূরণ হয়ে যাবে। ওই মোল্লারেও মাইরা ফেলাইছে। মোল্লা আসলে জানে না, না জান না কোনোদিন ফতোয়া দিতে না। না জানলে বলতে হবে আমি জানি না। মান কালা লা আদরি ফাহুয়া আদরি, যে বলে আমি জানি না হ্যাঁ সবচেয়ে বড় বেশি জানে। কথা কয়। আর যারা জানে না এরা দেখবেন ফুডুর ফুডুর করে। হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করতে যাইবেন, ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুরের কাছে 2-3 জন বসা থাকলে কি কই জানেন, এ বেটা এটা হুজুরের জিজ্ঞাসা লাগে, এটা তো আমি জানি। হুজুরে মাদ্রাসায় পড়ছে, মুফতি পড়ছে, এত কিছু পড়ছে, আরে বেটা কিছু না জানে এটা হুজুরে জিজ্ঞাসা, এটা তো আমি জানি। একবার বাদশা প্রশ্ন করছে তার ওজিরদেরকে, বলো তো দেশে রোগী বেশি না ডাক্তার বেশি? তো সবাই কয় স্যার এটা একটা প্রশ্ন হইল, দেশে রোগী বেশি, একজন ডাক্তারের সিরিয়াল দেয়া রাখে 15 জন 20 জন, তাহলে কি রোগী বেশি না ডাক্তার বেশি? আপনারা দেখুন না কিছু, আরে রোগী বেশি না? এই যে বৃহস্পতিবার শুক্রবার করে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢাকা থেকে ডাক্তার আসে, সারা দিন বৃহস্পতিবারে রোগী দেখে, শুক্রবারে রোগী দেখে, সিরিয়াল পাওয়া যায় ঠিক না? যদিও কিছু দিলে আবার পাওয়া যায়, কথা কয় না, কারণ দেওয়ার মধ্যেই তো দেশটা চলে। দেওয়া বুঝেন তো, হাদিয়া তোফা কি? রাত্রির বেলায় রাস্তাতে যারা গাড়ি চালায়, জায়গা জায়গাতে কিছু আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকে এদের সাথে মুসাফা করবার লাগে। কথা কয় না, আরে নাম কয়েন না, আমি কি পুলিশ কইছি না। কিছু কে থাকে, আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকে, গাড়িওয়ালারা থামাই লাল লাইট দিয়া, সবুজ লাইট দিয়া, থাম বেয়াদব, তুই ঢাকা যাবি এত দূরে, এত বড় রাস্তা তুই যাবি, তুই দোয়া নিবি না? কি কথাটা ঠিক কইছি নি? থাম, জি স্যার, হ্যাঁ মুসাফা কর, আরে বলে মুসাফা করলে যা তোরে দোয়া দিয়া দিলাম, সামনে আরো দোয়া পাইবি। এই জন্য দেখবেন একটা ট্রাকওয়ালা, একটা পিকআপওয়ালা আপনার মাল নিলে ভাড়া যদি হয় 10,000, আরো 5,000 দেন, কিরে আরো 5,000, মুসাফা আছে। কথাটা কি ঠিক বললাম না বেটে? কিন্তু আমরা রে কোনোদিন এরকম করে না, এটা আবার বাস্তব। আমরা আমাদেরকে এত শ্রদ্ধা করে, কোথাও কোথাও যদি একটু সিগন্যাল দেও, গ্লাসটা খুললে যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাত, ও হুজুর মাহফিলে গেছে, ঠিক আছে হুজুর দোয়া করেন, মানে এর এই চান্দাবাজির লাগে আমি দোয়া করতাম। কথা কি ঠিক বলছি? তা আমিও মাথা নাড়া দেখো, আচ্ছা দোয়া করুন না তোমার হেদায়েতের লাগে, ঠিক না বেঠি? তো যে কথা বলতেছিলাম মনে আছে, কি বলতেছিলাম বুঝলে গেছেন? কয় না, এই যে 100 খুন করছে, না যাই না কোনো কথা বলতে নাই, জানা থাকলেও বলতে নাই যে ভাই আর আমার থেকে বড় যিনি তারা জিজ্ঞাসা করে। আমাদেরকে রাস্তাঘাটে কত মানুষে কত মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, যেগুলো জটিল মাসালা আমার জানা আছে, ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে আসেন, এটা ভালো হবে। আর না যাই না, ওই যে কইলাম না হুজুরের কিছু জিগাইলে হুজুরের কাছে যদি 3-4 জন থাকে, এটা হুজুরে জিগান লাগে, এটা তো এই এটার সমাধান হইলেই হুজুরে বয়া মুসকি মুসকি আসে, জাগা হে ফতোয়া না পড়ে এইজন ফতোয়া দিতে পারে, আমি পয়রা লাভ কি? ঠিক না বে ঠিক? তাইলে
প্রত্যেকটা ডাক্তারের রোগী বেশি, ডাক্তার কম। বাদশা ওজিরদের প্রশ্ন করলো, বলো তো দেখি দেশে রোগীর সংখ্যা বেশি না ডাক্তারের সংখ্যা? সবাই কইল যে স্যার রোগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। একজন কইল, স্যার আমি একমত না, ডাক্তার বেশি রোগী কম। কথা বুঝে আসছে? ডাক্তার বেশি রোগী কম। এ কথা যখন একজন বলছে, তখন বলল যে তুমি যে কথাটা বললা সবার বিরুদ্ধে, এটার পিছনে দলিল কি? কই স্যার দলিল আমার কিছু নাই। আচ্ছা কালকে স্যার আমি একটু রেডি করে দলিলটা দেব। কালকে কয়টার সময় স্যার বসবেন সংসদ নিয়ে? সবাইকে নিয়ে বসবো কালকে 11টার সময়। ঠিক আছে স্যার, আমি আসবো, দলিল কালকে দিব। হ্যাঁ, আস্তে আস্তে আইসে 12টায়। কয়টায়? তখন বাদশা বললো, এই মিয়া 11টায় তোমার আসার কথা ছিল, তুমি 12টায় আসলা কেন? কয় স্যার শরীরটা বেশি ভালো আছিল না। কি আছিল? একটু ঠান্ডা লাগছে। কি লাগছে? তখন একজন বলল, এই মিয়া ঠান্ডার জন্য মানুষ মিটিং মিস করে, একটু সরিষার তেল ভালো করে নাকে লাগায় ঘুমাই গেলেই তো ঠান্ডাটা গেল। আরেকদিন কয়, এই মিয়া ফালতু মিয়া, ঠান্ডার জন্য আপনি দেরি করছেন, আপনি ভালো করে কাঁচামরিচ দিয়া চানাচুর মাইকা খাইলে তেল দিয়া ঠান্ডাটা গেল। এইভাবে 10 জন চিকিৎসা করছে। কয়জন? রোগী কয়জন? এখন উনি কই, স্যার দেখলেন ডাক্তার বেশি না রোগী বেশি? কথাটা ঠিক না? তো না যাই না কিছু বলতে না, বেটা জানে না। কই মিয়া তোমার তওবা নাই? তো যদি তওবা না হই থাকে তো আমি এমনো গেলাম তোর লই যাই। ঠিক না? এরপরে তার ভিতরের স্পৃহা যায় নাই, মনের আবেগ রয়ে গেছে। হায় 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 হায়, অপরাধের মাত্রা তো আরো বাড়াইলাম, তওবা আসেনি রে। বড় একজন আল্লাহওয়ালার কাছে যায়, জামিয়া ইউনুসিয়াতে মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে যায়, মুফতি মহসিনুল করিমের কাছে যায়, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছে যায়। ওনারা তো বড় হুজুর, কথা কয় না। গিয়ে মুফতি সাহেব হুজুরকে বললেন, হুজুর আমাকে তো চিনেন? বলে, হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনি, তুমি বড় একজন কুখ্যাত ডাকাত। হুজুর তাইলে কি আমার কোনো তাওবা আসেনি? হ্যাঁ অবশ্যই তাওবা। আর হুজুরে সুবহানাল্লাহ। হুজুর কিভাবে এত বড় খুনিরে কি আল্লাহ মাফ করবে? হুজুর আয়াত তিলাওয়াত করে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে কয়, যারা গুনাহ করতে 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 নিজের অপরাধী বানাই ফেলাইছো, তোমার নফসের উপর তুমি জুলুম করছো, তারপরও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি খালেস তাওবা করতে পারো, তাইলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। বাজে আব हराचे हस्ती बाज आओ घर का फेरो गबरो बुत पुरुस्ती बाज आओ ये दरगाह माँ दरगाह ना उम्मीद निस सद बार अगर तौबा शिकस्ती बाज अल्लाहु अकबर আল্লাহ বলেন নিরাশ হয় না। হাজার তাওবা করছো, তারপরে তাওবা ভঙ্গ করছো, এরপরও আমার দরবারে আসো রে। এই দরবার থেকে নিরাশ হওয়ার কোনো দরবার নয়। কোথায় এলে হুজুর আমার তাওবা আছে,
অবশ্যই আছে, কোরআনে কয়, হাদিসে কয়, তোমার তাওবা আছে। কি তাওবা? তুমি বাড়ির থেকে ব্যাগ ট্যাগ নিয়া চিল্লার জন্য বাহির হয়ে যাও। কিসের জন্য? চিল্লার জন্য তুমি বাহির হয়ে যাও। কারণ চিল্লাই গেলে ওখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, তালিমে বসবা, জিকির আজকার করবা, ইমামের পেছনে নামাজ পড়বা। এখানে তোমার আমলটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে তুমি চলে যাবে। সুবহানাল্লাহ বলে। দেরি করে না, দেরি করে না। ওই লোকটা বাড়িতে আইসা ব্যাগ বেডিং নিয়া গাড়ি বুসকা লয়া মার্কাজ মসজিদের দিকে রওনা দিছে। সোহেলপুর থেকে মার্কাজ মসজিদে রওনা দিছে। যাওয়ার পথে যখন মাঝখানে গেছে, মার্কাজ মসজিদ আর উত্তর সোহেলপুরের মাঝামাঝি জায়গাতে গেছে, ধরে নেন ঘাটরার মোড়, কথার কথা। ওখানে যাওয়ার পর হায়াত নাই, আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। আজরাইল আইসা কই, হুজুর চলেন। এখন আজরাইলের কইল, ভাই মার্কাজে গিয়া তোমার সাথে দেখা করুন। আজরাইল মানব। আজরাইল যখন বলছি চলেন, এই বেচারা মনের আবেগ নিয়া তখন মৃত্যুর সময় মার্কাজ মসজিদের দিকে সিনাটা দেয়া ধাক্কা দিছে। আমার জীবনের শেষ চেষ্টাটা একটু করে দিই, শেষ প্রচেষ্টা আমি একটু করে নিই। এবার মৃত্যুর পর 2 দল ফেরেশতা আসছে, বুখারী শরীফের হাদিস। জাহান্নামী ফেরেশতারা কয়, কুখ্যাত ডাকাত, তার রূহ নেওয়ার জন্য আমরা আসলাম। জান্নাতি ফেরেশতাদের কয়, তোমরা কোন লজ্জায় আইছো? এত বড় ডাকাতের কিনা জান্নাতে ঢুকাইবা? জান্নাতে গিয়ে অত ডাকাতি করব? জান্নাতি ফেরেশতারা কয়, মানে ডাকাত কয় না, আল্লাহর ওলি কও। আর জোরে কয়, আগে কি করছে এটা দেখার বিষয় নাই। আজকে হযরত মৌলভী সাহেবের সাথে আল্লাহওয়ালার সাথে কথা বইলা, সে তো মার্কাজ মসজিদে আসার নিয়ত করছিল, সুতরাং আমরা তাকে নিয়ে যাব জান্নাতি মানুষ। 2 দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক। জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ কয়, জিবরাইল রে তাড়াতাড়ি যা সমস্যার সমাধান করো। হযরত জিবরাইল 2 দল ফেরেশতাকে বললেন, ভাই তোমরা কি নিয়া এখানে তর্ক বিতর্কে জড়াইছ? জাহান্নামীরা কই ডাকাত জাহান্নামে নিতে আইছি, জান্নাতীরা কই তওবা কইরা মার্কাজ মসজিদে যাইতেছিল। হযরতে জিবরাইল কয়, তর্কাতর্কির দরকার নাই, বাড়ির থেকে মার্কাজ মসজিদের দূরত্বটা মাপ দাও। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই হাদিসের কথা, যখন এই ফিতা দিয়া মাপ দিল, বাড়ি থেকে যেখানে আজরাইল আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য আসছিল, ওই জায়গাটা আর মার্কাজ মসজিদ সমান সমান ছিল। মৃত্যুর সময় যে সিনাটা দিয়া মার্কাজ মসজিদের দিকে ধাক্কাটা দিছে, ওইটা হয়ে গেছে আধা হাত বেশি। আধা হাত যখন বেশি হয়ে গেছে, হযরত জিবরাইল কয়, জাহান্নামী ফেরেশতাদেরকে তোমরা ফেরত যাও, আধা হাত তো জান্নাতের দিকে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে সঙ্গের দাম আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাওয়ার জন্য বের হইছে, মাঝখানে মৃত্যু আইসা গেছে, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ। এই জন্য এই সকল মাহফিলে আসা, ওলামায়ে কেরামদের সামনে বসা, তাবলীগের জন্য যাওয়া, 3 দিন লাগানো, চিল্লা লাগানো,
মসজিদে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া, এটা খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো লাগাইলে, সময় দিলে কলবটা জিন্দা হয়, রুটা তাজা হয়। আপনারা কি কষ্ট পাইছেন বেশি? খুশি না বেজা? খুশি। কি লেগি? যে আমরা এখানে আইসি, দিনের কিছু কথা শুনছি। আল্লাহ যদি আজকের এই মাহফিল আমাদের কবুল করে নেন, এটাই জান্নাতের সামান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমিন। মাশাআল্লাহ। মসজিদরা তো আপনারা প্রথম মাহফিল যে হয়েছিল ওই মসজিদের মধ্যে, আমি তো অনেক জায়গাতে বলি আপনাদের কথা, যে এরা খুব একটা বেশি বড় পরিসরে না এদের এলাকাটা, আবার খুব বেশি ধনী মানুষই নাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য আমি চাইছি হ্যাঁ সকল প্রবাসীর জন্য প্যান্ডেল মাইকের টাকা দেয় আলাউদ্দিন প্রবাসী, তার জন্য আমরা দোয়া করি। উত্তর শরীফপুরের যারা প্রবাসীতে আছেন, বিদেশে আছেন, সবার জন্য আমরা দোয়া করি। এই বাংলাদেশের যারা আছে সবার জন্য, বিশেষ করে এই মাহফিলের জন্য যাদের অনুদান, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ পবিত্র শাবান মাসের আজকের রজনীতে আল্লাহ মরহুম আসন আলী সরদার, সিরাফত আলী সরদার, তাদের দুই মুরব্বির রূহের মাগফিরাত কামনায় আরো যারা মারা গেছেন আল্লাহ, তরুণ যুবক হানিফ তোমার কাছে মেহমান আল্লাহ, যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মরহুম হয়ে গেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও আল্লাহ। হানিফের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। তার একটি এতিম সন্তান আছে আল্লাহ, এই এতিম সন্তানটার জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। তার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সবর করার তৌফিক নসিব করে দিও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। অভাবীদের অভাবকে দূর করে দিও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দিও আল্লাহ। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার খালুজান সহ অনেকে অসুস্থ আছেন আল্লাহ, তাদেরকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দিও আল্লাহ, সুস্থতার জিন্দেগি নসিব করে দিও আল্লাহ। আমি তাদের কাছে চাইছি তোমার ঘরের জন্য, যে যা পারছে আল্লাহ সবাই শরীক হয়েছেন, সকলের দানগুলোকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ যারা বিদেশে আছে তাদের অবদান সবচাইতে বেশি আল্লাহ, তাদের এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আলাউদ্দিন আল্লাহ প্যান্ডেল মাইক সহ অনেক অনুদান দিয়ে থাকেন আল্লাহ, তার দানকে কবুল করে নাও। প্রবাসীদের আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন, সকলের দিলের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও ও রব্বে কারীম। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই মাহফিলটা যে যুবকরা আয়োজন করেন আল্লাহ,
তাদের হায়াতের মধ্যে কামায়ের মধ্যে বরকত দিও আল্লাহ। আমি চাইছি তোমার বান্দারা কেউ 500, কেউ 1000, কেউ 2000, যারাই যে নিয়তে দান করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। তোমার ঘরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক নসিব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, মা বলে একবার ডাক দিতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকি, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আজকে যে যুবক তোমার কাছে মেহমান হয়েছে আল্লাহ, তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। ও রব্বে করিম, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি, হতে পারে আমার জীবনের আখিরি মুনাজাতে হাত। কোন দিন মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে আসবে, ওই মুহূর্তটা আসার পূর্বে আল্লাহ আমাদেরকে তুমি নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক আল্লাহওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।